স্থলপথ ব্যবহার করে বাংলাদেশি পণ্য আমদানিতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই সব পণ্যে যা বাংলাদেশ বেশি রপ্তানি করে। বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ভারতের সিদ্ধান্তের সম্ভাব্য নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করছেন। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে ভারতে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ মোট $157 কোটি পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 3.75% আসে ভারত থেকে। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে $900 কোটি পণ্য আমদানি করে। এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য। ভারতীয় ভোগ্য পণ্যের বড় বাজার বাংলাদেশ। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশটির শীর্ষ 10 রপ্তানি গন্তব্যের 8 নম্বরে ছিল বাংলাদেশ। মোট রপ্তানি আয়ের 2.55% এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশি পণ্যের শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। এর অবস্থান বছর বেঁধে 8-এর আশেপাশে থাকে। বাংলাদেশের সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এরপরে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, স্পেন ও ফ্রান্স। এশিয়ার দেশ জাপান অথবা চীন বাংলাদেশের রপ্তানি গন্তব্যের শীর্ষ তালিকায় নেই। রাশিয়াও তো রপ্তানি অনেক কম। চীনে বাংলাদেশ 2023-24 অর্থ বছরে প্রায় $72 কোটি পণ্য রপ্তানি করেছে। ভারতে রপ্তানি করেছে এর চেয়ে দ্বিগুণের বেশি। বাংলাদেশের রপ্তানি খাত যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর উপর নির্ভর। গুটি কয়েক বাজারের উপর নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ, তাই অর্থনীতিবিদরা বিভিন্ন সময় নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন। বিগত এক দশকে ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি বেড়েছে। অবশ্য কোনো কোনো বাজারে আবার কমেছে। নতুন বাজার সৃষ্টি ও নতুন পণ্য রপ্তানি বাড়াতে সরকার নগদ অর্থ সহায়তা দিয়ে থাকে। পোশাকের বাইরে নতুন পণ্য হিসেবে ভালো করছিল প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। বিশেষ করে ভারতের বাজারে বাংলাদেশের বিস্কিট, চানাচুর, চিপস, ফ্রুট ড্রিঙ্কস, পানীয়, সর্ষের তেল, কেক ইত্যাদি পণ্য বেশ ভালো রপ্তানি করছিল। বাংলাদেশের কোনো কোনো ব্র্যান্ড ভারতের স্থানীয় ব্র্যান্ডগুলোকে প্রতিযোগিতা ও নতুন পণ্য বাজারে ছাড়ার ক্ষেত্রে পেছনে ফেলেছিল। যেমন প্রাণ আরএফএল গ্রুপের পাটাটা বিস্কুট ভারতে ব্যাপক জনপ্রিয়। স্থানীয় ব্র্যান্ডগুলোর তখন পাটাটার মতো বিস্কুট তৈরি করতে শুরু করে। ভারত 7 রাজ্যে বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে নৌ প্রোটোকলের আওতায় বাংলাদেশের কাছ থেকে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা নেয়। কলকাতা বন্দর থেকে নৌপথে পণ্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাঠায়। সেখান থেকে সড়কপথে আখাউড়া হয়ে ত্রিপুরার আগরতলা যায়। নৌপথে কলকাতা থেকে আসামও যায় ভারতের পণ্য। নতুন ব্যবস্থায় ভারতের 7 রাজ্যে বিধি নিষেধভুক্ত পণ্য স্থলপথে পাঠাতে হলে সাতক্ষীরার বোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরই ভরসা। আসাম, ত্রিপুরা, মেঘালয়ে পাঠাতে হলে প্রথমে পণ্যের চালান পশ্চিমবঙ্গে তথা কলকাতা যাবে। পরে কলকাতা থেকে সড়ক বা রেলপথে প্রায় 1200 কিলোমিটার পাড়ি দিয়ে ওই পণ্য যেতে হবে ত্রিপুরার আগরতলায়। অবশ্য আসামের গুয়াহাটি, করিমগঞ্জ কিংবা মেঘালয়ের শিলংয়ে পণ্যের চালান পাঠাতে আরও কম পথ পাড়ি দিতে হবে। সমুদ্রপথে পণ্য পাঠাতে হলে চট্টগ্রাম বন্দর থেকে ভারতের মুম্বাই নবসেবা বন্দরে পাঠাতে হবে। আবার ঢাকার অদূরে পানগাঁও বা বাগেরহাটের মংলা বন্দরের থেকে কলকাতার হলদিয়া বন্দরে পাঠাতে হবে। এরপর সেখান থেকে 7 সিস্টার রাজ্যে নিয়ে যেতে হবে। তবে অনিয়মিতভাবে চট্টগ্রাম বন্দর থেকে উপকূলীয় জাহাজ চলাচল ব্যবস্থার আওতায় কলকাতার হলদিয়া বন্দরে পণ্যের চালান যায়। ভারতে সবচেয়ে বেশি রপ্তানি হয় পোশাক। ইপিবির তথ্য বলছে 2023-24 অর্থ বছরে দেশটিতে প্রায় $55 কোটি পোশাক রপ্তানি হয়েছে। বাংলাদেশের পোশাক রপ্তানি করে ওই অর্থ বছরে $3,814 কোটি আয় করেছে। ভারতে গেছে মোট পোশাকের 1.5%-এর কিছু কম। পোশাকের পরে বেশি যায় পাট ও পাটজাত পণ্য। দেশটিতে বাংলাদেশের পাট খাত ভালো করছিল। তবে 2017 সালে দেশটি বাংলাদেশি পাট পণ্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। উৎপাদনের খরচ কমে রপ্তানি করে স্থানীয় শিল্পের ক্ষতি করার অভিযোগে তারা শুল্ক আরোপ করে। 2023-24 অর্থ বছরে ভারতে প্রক্রিয়াজাত খাদ্য ও তেলজাতীয় পণ্য রপ্তানি হয়েছে $12 কোটি। এর পরে রয়েছে চামড়া, চামড়াজাত পণ্য। আয়ের পরিমাণ থেকে $10 কোটি।
দেখা গেছে ভারতের বাজারে বাংলাদেশের প্রধান 5টি পণ্যের 3টি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য ও প্লাস্টিক এবারের বিধিনিষেধে ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। একটি পণ্য পাট আগে থেকেই শুল্ক বাধার মুখে পড়েছিল। রপ্তানি বাধাগ্রস্ত হয় দুই ধরনের বাধায়, একটি শুল্ক আরোপে, অন্যটি অশুল্ক বাধা। পণ্যের মানসহ সংক্রান্ত জটিলতা, বন্দরে বারবার পরীক্ষা, নির্দিষ্ট বন্দর ব্যবহার করতে না দেওয়া ইত্যাদি অশুল্ক বাধার মধ্যে পড়ে। সার্বিকভাবে বাংলাদেশের রপ্তানি আয় কতটা ক্ষতিগ্রস্ত হবে জানতে চাইলে মোস্তফা আবিদ খান বলেন, ভারতে রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। দেশের মোট রপ্তানির ক্ষেত্রে ভারতের বাজারে অংশ 3 থেকে 4%, সেটার উপর প্রভাব পড়বে। এটা কতটুকু দুশ্চিন্তার জানতে চাইলে তিনি বলেন, যিনি ব্যবসা করেন তিনি টের পাবেন। সামগ্রিকভাবে রপ্তানি আয়ের উপর প্রভাব খুব একটা বড় না হলেও ভারতের বাজার নির্ভর ব্যবসায়ীদের জন্য বিধিনিষেধটি দুশ্চিন্তার। যেমন প্রাণ RFL গ্রুপ বছরে $5 কোটি পণ্য ভারতে রপ্তানি করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আবার হাতিল ফার্নিচারের বেশ কিছু বিক্রয় কেন্দ্র ভারতে রয়েছে, তাদের পক্ষে সেটি টিকিয়ে রাখা কঠিন হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।